আমাদের ইসলাম ধর্মটাকে আমরা বাড়াবাড়ি করতে করতে এমন এক পর্যায়ে নিয়ে গেছি যে ইসলাম যে সহজ সরল এটা কঠিন করে ফেলেছি। আমরা আমরা এক একজন এক একভাবে ইসলামকে প্রচারণা করি, উন্মোচন করি। এটা বিশেষ করে আমাদের আলেম সমাজে, বিশেষ করে বাংলাদেশের আলেম সমাজরা, এরা এক একজন এক এক আকিদার, অথচ সর্বশেষ কিন্তু আমরা ওই একই আল্লাহর কাছে সেজদা দেই এবং একই রাসূলকেই মানি। অথচ এই আল্লাহর বার্তাগুলি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বার্তাগুলি আমরা এক একজন এক একভাবে প্রচার করি। তো এই কারণে ইসলামটা আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়াইছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, নিশ্চয় দিন বা ধর্ম অত্যন্ত সহজ সরল। আল্লাহ রাসূল বলে গেছেন দিন ধর্ম, ইসলাম ধর্ম সহজ সরল। আমরা এটাকে কঠিন করতে করতে মানে একবারে দিশেহারা হয়ে গেছি। ইসলামের যে সরল একটা পথ, এটা আমরা খুঁজে পাচ্ছি না। আমরা এখন দিশেহারা। আমরা তো আলেমদের দিকে তাকিয়ে থাকি, আর আমরা হয়তো বা আল্লাহর বার্তাগুলি, নবী রাসূলের বার্তাগুলি আমাদের সামনে সহজভাবে এগুলি প্রচার করবেন, আমরা সহজভাবে এটা বুঝবো, আমরা সহজভাবে আর আমল করব, আমাদের আমল করতে সহজ হবে। অথচ তারা এই আকিদার কারণে যে মারামারি, ছুটাছুটি, কাদা ছোড়াছুড়ি, এর কারণে কিন্তু ইসলামটা এখন বিকৃত অবস্থায় বর্তমানে। আল্লাহ রাসূল বলে গেছেন, যে ব্যক্তি দিনের মধ্যে বাড়াবাড়ি বা কঠিন্য করবে, তবে সে অবশ্যই দিনের কাছে পরাজিত হবে। দিনকে কঠিনভাবে প্রচার করা যাবে না। যতটুকু সম্ভব ততটুকুই, যতটুকু আছে ততটুকু নিয়ম মেনে চলো এবং সওয়াবের সুসংবাদ গ্রহণ করো। সকাল সন্ধ্যা ও শেষ রাতের আমলের মাধ্যমে নিজের কর্মের সাহায্য কামনা করো। তা আমাদেরকে বলছে সহজ সরলটা বোঝানোর জন্য আমরা এটার কঠিন বানাইতেছি। আবার বলছে এই যে লাস্টে যে বললেন যে সকাল সন্ধ্যার আমল করার জন্য, আমরা তো ফজরের নামাজই পড়ি না। সন্ধ্যার সময় মাগরিবের আজান হচ্ছে, আমরা চার হোস্টেলে আড্ডায় মগ্ন থাকি। জোহর আসর তো পড়িই না, কর্মব্যস্ত থাকি। এশার সময় তো ঘুমে থাকি। তাহলে আমাদের কর্মের ফেরেশানি থাকবে না, থাকবে কার? আবার বলছে শেষ রাতের আমলের মাধ্যমে কর্মের সাহায্য কামনা করতে। শেষ রাত তো দূরের কথা, তখন তো বিভোর ঘুম। আমরা অনেকে ঘুমাই 12টা বাজে, উঠি 10টা, 11টা, 12টা বাজে। তাহলে এইরকম যদি আমাদের আমলের অবস্থা থাকে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দিবেন মানে কি জন্য? আল্লাহ কি ঠেকে গেছেন নাকি আমাদের কাছে? এরকম তো না। আল্লাহ তাআলাকে রাজি খুশি করিয়েই কিন্তু কিছু একটা চাইতে হবে। আপনি যে কোনো কারো কিছু চান, তার কিন্তু আগে খুশি থাকতে হবে, আপনার প্রতি সে সন্তুষ্ট থাকতে হবে। তাহলে আমরা আল্লাহর কাছে চাই, শুধু চাই আল্লাহ আমার কর্ম দাও, আমার এইটা দাও, সেটা দাও, তো আমাদের ফসল হচ্ছে না, আমাদের ব্যবসা সফল হচ্ছে না, আমাদের চাকরি নাই, এগুলি বলবো। তো আল্লাহ যে এগুলি সমাধান করবে, আল্লাহকে তো আমরা সন্তুষ্ট করতেছি না। আল্লাহর 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন, আমরা 1 ওয়াক্তও পড়ি না। শেষ রাতের আমল তো দূরের কথা, দিনের আমলই করি না। তো এরকম যদি আমাদের অবস্থার হয়, আমাদের কর্ম যদি এরকম হয়, তাহলে এরকম আমাদের ফেরাসানি থাকবে না? অবশ্যই থাকবে। এগুলি কোথায় যাবে? এটা তো আমাদের কর্মের ফল। তো আশা করি এই কথাগুলি বুঝতে পারছি। এগুলি আমার কথা নয়, কিন্তু ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আমি এগুলি বললাম। তো কথাগুলি মেনে চলার মতো তৌফিক আল্লাহ তাআলা সবাইকে দান করুক। আর ভালো কথাগুলি একটু প্রচার করবেন, তাহলে আমরা সবাই এই কথাগুলি জানতে পারবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।